আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এবার একটু আজকে ডিফারেন্ট একটা টপিক, মানে আমাদের ইলেকট্রনিক্স এন্ড গ্যাজেটস নিয়ে আমরা কথা বলবো, রাইট? বাট আজকে কোনো রিভিউ করব না আমরা হচ্ছে গিয়ে মানে কোন প্রোডাক্টটা কোথায় কেমন পাওয়া যায়, রাইট? যেমন আমরা লাস্ট 3 to 4 days ঢাকার যেসব জায়গায় গ্যাজেটস এন্ড ইলেকট্রনিক্স পাওয়া যায়, মোবাইল অ্যাক্সেসরিজ এন্ড গ্যাজেটস এন্ড হচ্ছে কি অ্যাপ্লায়েন্স বলতেছি না আমরা, মানে টিভি, ওয়াশিং মেশিন, ওভেন এসব বলতেছি না, পাওয়া যায় এই জায়গাগুলো কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখলাম, রাইট? তার মধ্যে প্রথমত আসে বসুন্ধরা শপিং মলে আন্ডারগ্রাউন্ডে, দেন যমুনা ফিউচার পার্ক, রাইট? দেন আমরা গেলাম হচ্ছে মোতালে প্লাজাও কিন্তু আমরা গেছি, যে অ্যাকচুয়ালি চাইনিজ যে প্রোডাক্ট গুলো আসে ওইখানে মানে বাল্কেও কেনা যায় এবং হচ্ছে গিয়ে খুচরাও কেনা যায়, রাইট? আমরা দেখলাম বিকজ আমরা যেহেতু চায়না থেকে গ্যাজেটস এন্ড হচ্ছে গিয়ে এই ল্যাপটপ মোবাইল নিয়ে আসি, তো আমাদেরও জানা দরকার যে মার্কেটে পার্থক্যটা কি, কে কেমন কি বেচতেছে, রাইট? তো ইন্টারেস্টিংলি চায়না থেকে যে জিনিসগুলো আসে বা আমরা আনি যেসব, আমরা কিন্তু অনেক বেছে এবং ইউজার এক্সপেরিয়েন্সটা কেমন হবে এটা চিন্তা করে আনি। এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা এই মার্কেটে পাই না। এটা নিয়ে তোমার কি বক্তব্য? সরি, অ্যাজ ইউ লিভ ইন চায়না এন্ড হচ্ছে কি তুমি মানে আমাদের তো এখানে অফিস আছে এবং আমরা প্রোডাক্ট জানি, সো তোমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করে একটু। অ্যাকচুয়ালি আমরা তো মোবাইল ল্যাপটপ নিয়ে কাজ করতাম, পরে আস্তে আস্তে সব ধরনের গ্যাজেট আমরা আনা শুরু করি এবং দীর্ঘদিন ধরেই কাস্টমারদেরকে দিচ্ছি তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, আমরা তাদের পছন্দ অনুযায়ী প্রোডাক্ট এনে দিচ্ছি। তো এখন এটা কন্টিনিউ আছে এবং তারা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে স্যাটিসফাইড। আমি একটু অ্যাড করি, কোয়ালিটি নিয়ে স্যাটিসফাইড, দ্যাট ইজ আওয়ার আলটিমেট গোল। দ্যাট আমাদের কোয়ালিটিটাই, আমরা প্রাইস 2 টাকা বেশি হতে পারে বাট আমরা এমফাসাইজ করি আমাদের মেইন মোটিভটা হচ্ছে কি গিভিং আ গুড কোয়ালিটি প্রোডাক্ট। বাংলাদেশে যে কেউ গুড কোয়ালিটি প্রোডাক্ট আনে না সেটা না, আমাদের মতো আমাদের থেকে আরো বেটার, আরো বড় ইনভেস্টমেন্ট দিয়ে অনেকে অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট আনে। বাট অ্যাকচুয়ালি মানুষ ট্রেন্ডের সাথে সাথে প্রোডাক্ট কি চেঞ্জ হচ্ছে, নতুন কি আসতেছে, এই জিনিসটা না মানে আমি দেখছি এই কমার্শিয়াল জোনে এই দোকানগুলো খুব গতানুগতিক। আপনি যেটা রিলসে দেখতেছেন এক্স্যাক্টলি ওইটা অথবা ওইরকম জিনিসটা পাবেন না। অনেক অ্যাডভান্স, অনেক ডিজিটালাইজড, অনেক সুন্দর এবং কনভিনিয়েন্ট আর প্রোডাক্ট বের হইছে। ইউজাবিলিটিটা কত কমফোর্টেবল, রাইট? এই যে প্রোডাক্টগুলো না আসেন আমাদের কাছে। একটা সাপোজ আমি যদি ধরি ব্যাটারি ব্যাংকি, অ্যাঙ্কারের বলেন, রিম্যাক্সের বলেন, বাসুসের বলেন, আরো এরকম আরো 10-12টা ব্র্যান্ড আছে যেটা বাংলাদেশে আনেই না কেউ। কিন্তু দোজ আর মোর মানে একটু কস্টলি। তারা চিন্তা করে কি যে প্রোডাক্টের কস্টটা বেশি হয়ে যাচ্ছে, এগুলা বাংলাদেশের মানুষ খাবে না। কিন্তু বাংলাদেশের মানুষ যারা খুঁজে, কম দামে খুঁজে, ঠিক আছে কম দামে খুঁজে, কিন্তু কোয়ালিটিও খুঁজে একই সাথে। আবার অনেকে যারা কোয়ালিটিটাই খোঁজে তাদের কাছে প্রাইসটা ফ্যাক্ট না। আই এগ্রি। প্রাইসটাকে এখানে বড় একটা বিষয় না করে অ্যাকচুয়ালি আমি একটা প্রোডাক্ট নিব, সেটা আমার খুব ভালো সার্ভিস দিবে, এটাই হওয়া উচিত। আসলে এটা দাম একটু বেশি হইলো, এটা হচ্ছে সার্ভিসটা খুব ভালো দিবে, লংজিভিটি ভালো হবে, এরকম হওয়া। এবং ইনোভেটিভ। যেমন দেখেন আমরা চার্জার, একটা সিম্পল আমি উদাহরণ দেই, আমরা চার্জার ইউজ করতাম, চার্জারের আগে এই আইফোন চার্জ দেয়, ল্যাপটপ চার্জ দেয়, সি টাইপ বলেন, USB 2, 3 যাই বলেন, আগে কিন্তু চার্জের যে ডিজিট গুলো আসতো না, ওয়াট বা কত পার্সেন্ট আছে, এখন কিন্তু ডিরেক্ট চার্জার এটা ইনক্লুডেড, অলসো AI ইনক্লুডেড, বিভিন্ন ইমোজিস আসে, আরো অ্যাডভান্স কিন্তু এসে পড়ছে, এসব কিন্তু নাই। মানে যেটা হচ্ছে আপনার যেটা আমরা আনতেছি ডিভাইসটাকে অনেক ধরনের থেকে মানে থ্রেড থেকে বাঁচাবে এই অ্যাকসেসরিজ গুলো। চার্জিং এর ভোল্টেজ যদি বেশি আসে বা মানে কম হয় ওটা অ্যাডজাস্ট করবে। তো আমরা
ব্যাক টু দ্য ইয়াতে চলে যায় টপিকে, যে আমরা এই অ্যানালাইসিসটা যে করলাম বিভিন্ন রকম প্রোডাক্ট, এবং বেসিক্যালি ওরা যা আনতেছে আমরা ওইটাই অভ্যস্ত হয়ে যাচ্ছি। হ্যাঁ। গ্যাজেটস জেনে আমাদের যে ইচ্ছাটা, আমরা যেটা ট্রাই করি যে আপনারা কিন্তু আপনাদের কোনো পছন্দের কোনো প্রোডাক্ট যদি থাকে, যে এই প্রোডাক্টটা আমি চাই যেটা বাংলাদেশে নাই, হ্যাঁ, রাইট, এটা আমি 1 পিস চেতে পারি, 5 পিস চেতে পারেন, 10 পিস চেতে পারেন, ওইটার উপর প্রাইস নির্ধারণ করবে। যেটা নেন আমরা কিন্তু এইভাবে কাস্টমাইজ করে এনে দিতে পারবো। নট অনলি মোবাইল অ্যাক্সেসরিজ অর গ্যাজেটস, ইওর ডেইলি ইউজের জন্য যত রকম গ্যাজেট, লাইফস্টাইলের জন্য, সেটা লাইট হতে পারে, একটা ল্যাম্প হতে পারে, একটা ফ্যান হতে পারে, আপনার এনিথিং হতে পারে, আপনার পকেট অ্যাক্সেসরিজ হতে পারে, আপনার টেবিলের ডেস্কে ইউজেবল অ্যাক্সেসরিজ হতে পারে। উই ক্যান ব্রিং দোজ। দেখেন, আপনি যদি সময়ের সাথে সাথে নিজে গ্যাজেট লাইফস্টাইলের সাথে যদি চেঞ্জ না করেন, তাহলে কিন্তু আপনি অনেক পিছিয়ে যাবেন। যেমন আমি একটা এক্সাম্পল বলি, মানে যাদের এসবের প্রতি ইন্টারেস্ট আছে, রাইট। যেমন আমি একটা এক্সাম্পল যেটা বলতে চাচ্ছি, যে নকিয়া এক সময় কিন্তু অনেক ছিল, ওদের দাপট ছিল। নকিয়ার ধারে কাছে কেউ ছিল না। আইফোনের আগে কিন্তু নকিয়া ছিল, এবং ওরা মনে করতো যে ওরাই মার্কেট লিডার এবং ওরাই এটা ধরে রাখবে, বা ওরাই নেক্সট জেনারেশনকে ওরা লিড করবে, এরকম। কিন্তু নকিয়া যখন অ্যান্ড্রয়েড এসে পড়লো মাঝখানে, নকিয়া অ্যান্ড্রয়েডের সাথে চুক্তি করলো না, ওরা মাইক্রোসফটের সাথে করলো। and they started falling. এত পরিমাণ অ্যান্ড্রয়েড ডিভাইস আসা শুরু করলো, এত পরিমাণ ব্র্যান্ড আসা শুরু করলো, কারণ অ্যান্ড্রয়েডের এত পরিমাণ অ্যাপস ডেভেলপমেন্ট শুরু হলো, তখন মানুষ নকিয়ার দিক থেকে মুখ ফিরাই নিছে। আমি লাস্ট মনে হয় একটা ইউজ করছি, নকিয়া লুমিয়া একটা। even sorry interruption, BlackBerry as well. হ্যাঁ, BlackBerry as well, ওরাও কিন্তু I was a big fan of BlackBerry. মানে খুবই ভালো পোস্টার ডিজাইনের BlackBerry ইউজ করতাম, HTC এগুলো সম্পর্কে আমরা জানি, কিন্তু ওরা অ্যান্ড্রয়েডের সাথে ওদের মার্জ করে না। মানে এটা ওদের একটা অহংকারকে কি বলে, এটা ওদের একটা টু মাচ কনফিডেন্স ওভার কনফিডেন্স অ্যাবাউট देयर ব্র্যান্ড। হ্যাঁ, তো ওরা সময়ের সাথে সাথে তখন সো এই যে পার্থক্য কিন্তু, ওরা চাইছে আমি যেটা বেচবো সেটাই মানুষ খাবে, হ্যাঁ, বাট অ্যাকচুয়ালি ইটস রিভার্সে যদি যায়, শুড বি কনভিনিয়েন্ট, হ্যাঁ, শুড বি এটা কনভার্টেড টু মানে দ্য অপোজিট সাইড, যে মার্কেটে পাবলিক যেটা চায়, মানুষ যেটা চায়, কনজিউমার যেটা চায়, ওই অনুযায়ী অ্যাডপ্ট করে প্রোডাক্ট ডেভেলপ করতে। সো গ্যাজেট জেন আমরা অনেক ছোট, বাট আমাদের ইচ্ছাটা ওই জায়গাটাই। আমাদের যে বিজনেসটা হয়তোবা আমরা ওইভাবে ওয়াইডার একটা ইসে নিতে পারি নাই, বাট আমরা এখনো ট্রাই করতেছি। সময় লাগতেছে এই জন্য, কারণ আমরা কাস্টমাররা যেটা চাচ্ছে, যে আমরা বলেই দিচ্ছি কিন্তু, যে আপনারা যেটা পছন্দ করতেছেন, এরকম প্রোডাক্ট যেটা দেখতেছেন, আমাদেরকে বলে দিতে পারেন। আমরা কিন্তু এটা হার্ডলি ট্রাই করব এবং করেও আসতেছি, এবং ডেলিভারিও আমরা দিচ্ছি। সেটা আমরা চায়না থেকে এনে দেওয়ার, যেহেতু আমাদের চায়নাতে ফুল সেটআপ আছে, আমাদের অফিস আছে সেখানে, আমাদের যাওয়া আসা আছে, এবং আমরা ওইখান থেকে প্রোডাক্ট আনি। চাই যে আমাদের ভুলগুলা আমাদের কাস্টমাররা আমাদেরকে ধরিয়ে দেয়, তাহলে এটা আমাদের জন্য সবথেকে বড় লার্নিং। অবশ্যই আমরা অ্যাডাপ্ট করতে পারবো যে তাহলে কোনটা আনতে হবে, এবং আমরা চাই কারেন্টলি যেই গ্যাজেট গুলো হচ্ছে করতেছে, মানুষ পছন্দ করতেছে, বা যেই লেটেস্ট গ্যাজেট গুলো আসতেছে, এগুলোর সাথে ইন্ট্রোডিউস করাই দিতে, রাইট। এবং আমরাও তো দেখা যায় সবসময় হয়তো সব জিনিস জানি না, যে কেউ যদি আমাদেরকে দেয় যে আপনারা এই জিনিসটাকে আনতে পারবেন কিনা, বা এটা কি আছে আপনার কাছে অ্যাভেলেবল, আমরাও কিন্তু সার্চ করে আমরাও আনতে চাই, যে ওয়াও ইটস আ নিউ থিং, আচ্ছা নিয়ে আসি। হ্যাঁ, অলরেডি আমরা অনেকগুলা গ্যাজেট নিয়ে আসছি, কিন্তু আমরা এগুলা নিয়ে রিসার্চ, যেমন ইভেন আমরা ওইভাবে প্রমোটও করি না। দেখো, এই যে অটোমেটিক যে হচ্ছে চার্জ 100% হলে চার্জার যে খুলে যায়, এটা কিন্তু আমরা ফার্স্ট আনছি। তুমি কিন্তু ফার্স্ট আমাকে বলছিলা চায়না থেকে যে ভাই এটা কিন্তু যেটা আমি বললাম এটা মনে হয় চলবে না, কিন্তু ইভেনচুয়ালি
এটাই কিন্তু চলছে, তুমি জানলে এটা হ্যাঁ, এটা আমি শুনলাম ঠিক আছে? অনেককে উইনিং প্রোডাক্ট হিসেবে উইনিং প্রোডাক্ট, এবং এটা আমরা সবার প্রথমে এনে আমরা সোল্ড আউটে আমরা আবার অন্য প্রোডাক্টে চলে গেছি, পরে গিয়ে দেখি ওমা সবাই দেখি এই প্রোডাক্টই সেল করতেছে। এই প্রোডাক্ট সেল করতে। এখন কিন্তু এটার অ্যাডভান্সারে এসে পড়ছে, হুম। এটাও কিন্তু আমরা আনতেছি, এটা কিন্তু জানে না। এটার ভিতরে আমি এবার চায়নাতে গেলাম, দেখলাম এটার ভিতরে চার রকমের টেকনোলজি আছে। ওকে, গ্রেড আছে, হুম, গ্রেড এ, গ্রেড বি, গ্রেড সি, গ্রেড ডি। তো গ্রেড গুলা হচ্ছে অনেকেই হয়তোবা চিন্তা করবে যে এইটা তো একই জিনিস, এটা আসলে একই জিনিস না। এটা চার রকমের হয়। এটাতে ডিসপ্লে সহ আছে, ডিসপ্লে ছাড়া আছে, আবার একটা আছে বেসিক ভার্সন, আর একটা আছে আপডেট ভার্সন। কত রকম, কিন্তু মার্কেট একটাই। কিন্তু আমরা জানি মার্কেটে একটা। এইগুলা নিয়ে আমরা রিসার্চ করতে করতে আসলে আমাদের রেগুলার যে ভিডিও বানানো বা প্রোডাক্ট ভিডিও বানানো ওই সময়টা আসলে বাট হয় না। দ্যাটস দ্য থিং, উই লাইক ইট, যে হয়তো আমাদের কাস্টমার বেসটা এখনো খুব ফাস্ট গ্রো করতেছে না, বাট হ্যাঁ। স্লোলি এটা একটা জায়গায় যাবে যে হ্যাঁ ওনারা আনেও জিনিস এবং আমরা বললেও এনে দিবে। এনে দিই। যে এরকম ইউনিক এভরিডে ইউজের যে গ্যাজেটস গুলো আছে, হুম। সেটা আমাদের ছোটবেলা থেকে ফ্যাসিনেশনই এইসব আর কি। হ্যাঁ, এই গ্যাজেটস কি কি বের হচ্ছে, কি কি বের অলসো মোবাইল, Also এনি mobile। মোবাইল এন্ড ল্যাপটপ, এটা রিফারবিশ বলেন, সেকেন্ড হ্যান্ড বলেন, নিউ বলেন, আমরা এনে দিতে পারবো। এনে দিতে পারবো। এবং আমি কখনোই বলবো না আমরা সস্তায় মাল এনে দিই, চিপ, না, না। আমরা বলবো রিজনেবল প্রাইসে Reasonable আমরা price। প্রোডাক্ট দিই। হুম। এমন প্রোডাক্ট দিই যেটা সাস্টেনেবল, লং লাস্টিং করবে, সহজে না, অ্যাকচুয়ালি নষ্ট একটা তো পর্যায়ে হবেই ইলেকট্রনিক্স, এটা কোনো গ্যারান্টি নাই, হ্যাঁ। কিন্তু টাকা দিয়ে কিনে যেটা আমার এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনের আগে নষ্ট হয়ে যাওয়ার মতো জিনিস আমরা আনি না। আনবো না। হ্যাঁ। আমরা চেষ্টা করি যে এটা এক্সপেকটেশন আপনাদের যেটুকুন থাকবে তার চেয়ে আরো বেশি যাতে এটা ইউজ করা বেশি যায়। ইউজ করা যায়, রাইট। বাট ইলেকট্রনিক্স ইজ লাইক হচ্ছে কি শাকসবজির মতো পেরিশেবল আইটেম, ঠিক আছে? হ্যাঁ, এটা হ্যাঁ। একটা সার্টেন টাইম পর গিয়ে এটার ডিউরেবিলিটি চলে যায়, হ্যাঁ, বাট উই ট্রাই যে এটার লংগেস্ট পিরিয়ড অফ টাইমটা যাতে এটা ঠিক মতো সেম সার্ভিস দেয়। রাইট। সো আই থিঙ্ক আমরা আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে অনেকক্ষণ কথা বললাম আমরা, অনেকে বোরিং লাগতে পারে, আবার অনেকে মনোযোগ দিয়ে শুনতেও পারেন যে অ্যাকচুয়ালি হোয়াট উই মেন্ট। সো আমরা এটাই মিন করছি যে যেটা বললাম সবার প্রথমে, যে মার্কেটে যাবেন, মার্কেটে গিয়ে আপনারা বিভিন্ন প্রোডাক্টই দেখেন, কিনবেন। আমাদের কাছেও যদি আপনারা ওইরকম প্রোডাক্ট চান রিজনেবল প্রাইসে, আমাদেরকে নক করুন, ইনবক্স করুন, আর ডিএম করুন। আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমাদের ওয়েবসাইট, আমাদের ফেসবুক পেজ সব আছে, গ্যাজেটস জেন। আপনার প্রোডাক্ট যদি হোলসেল হয় হোলসেলেও দিতে পারবো, রিটেল হলে রিটেলও এনে দিতে বাল্কে পারবো। আমরা এনে নিতে পারবো। হ্যাঁ, আমাদের শিপিং এর ব্যবস্থা আছে। আমাদের ঢাকায় অফিস আছে এবং চায়নাতে অফিস আছে। আপনারা সরাসরি এসেও কথা বলতে পারেন অথবা ওভার দ্য ফোন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। উই আর রিচেবল এনি টাইম, রিচেবল ইন। সেটা যে প্রোডাক্টের জন্যই হোক। অ্যান্ড আমাদের প্রোডাক্ট আরো নতুন কিছু আসতেছে, আমরা ওইসবও রিভিউ করবো। অ্যান্ড আপনাদের যে প্রোডাক্টগুলো লাগে যে কোনো সময় আমাদেরকে জাস্ট ছবি তুলে পাঠিয়ে দিবেন, এবং আমরা ওইটার প্রাইস অ্যান্ড টাইমিং জানাই দিব কখন দিতে পারবো। দামি প্রোডাক্ট যদি হয় অবশ্যই অ্যাডভান্স কিছু করতে হবে, উইদাউট দ্যাট ইটস নট পসিবল, না। বিকজ অনেকেরই অর্ডার থাকে। হ্যাঁ, বাট যদি আমাদের এমন হয় যে রানিং প্রোডাক্ট, তাহলে সেটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিতে পারি, রাইট? হ্যাঁ। তবে এটা আমরা আমাদের ইসের থেকে বলতে পারি, কনফিডেন্সের সাথে বলতে পারি, আমরা আপনাকে ভালো প্রোডাক্টই এনে দেওয়ার চেষ্টা করব, ভালো প্রোডাক্ট দিব। না, এটাই এটাই আমাদের মেন, আমরা শুরুই করছি এটা দিয়ে, আমরা এটা দিয়ে যে আমরাও ইউজ করি এবং অন্যরা যদি ইউজ করে বলতে পারে যে ওয়াও, ভালো একটা এটা ওয়াও জিনিস দিছে একটা, হ্যাঁ। ওয়াও, আই লাইক ইট, রাইট। ওকে, ভিডিও খুব লম্বা হয়ে হ্যাঁ যাচ্ছে। এভরিওয়ান, ওকে, সো থ্যাংক ইউ, আমরা see you again another you time again. with new contents Another time. and products and reviews. ওকে, Bye. বাই।